বন্ধুরা, তোমরা যদি তোমাদের ভিডিওকে সঠিকভাবে এসইও করতে পারো তবেই কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারবে 100% গ্যারান্টি। যেমন আমি আমার ভিডিওকে ভাইরাল করি, দেখে নাও। তোমাদেরকে যদি আমি দেখাই, এখানে আমি আজকে একটা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওতে 1400 ভিউজ অলরেডি চলে এসছে, কমেন্ট 155, 142টা লাইকও চলে এসছে। কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, দেখো তো সেই ভিডিওতে যদি তোমাদেরকে আমি দেখাই, এখানটাতে দেখো 6400 ভিউজ চলে এসছে, 691টা কমেন্ট এসছে, 412টা লাইক এসছে, 6400 ভিউজে। দেখতে পাচ্ছ ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 9.1% গ্রিন টির ওপরের দিকে। ঠিক আছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন এখানটা একটু কম রয়েছে, কারণ আমি একটু কম লেন্থের ভিডিও বানালে কিন্তু এইরকমই হয়, মানে প্রায় প্রত্যেকটা ক্রিয়েটারেরই। তো এখন যদি তোমাদেরকে আমি বলি, এখানটা কন্টেন্ট সেকশানে গিয়ে দেখাইও যে আমি ভিডিও আপলোড করলে কেমন সুন্দর ভিডিওতে রেসপন্স চলে আসে। দেখো এই যে এখানটায় দেখো 3 দিন আগে এই ভিডিওতে 4000 প্লাস, এখানে দেখো 8000 4 দিন আগে, এগুলো স্পন্সার ছিল, কম কম ভিউজ। দেখো পরপর দুটো স্পন্সার ছিল। তারপরে দেখো এদিকে 3200 ভিউজ, তো একটা স্পন্সার ছিল, কম ভিউজ। একটা 14000 8 দিন আগে, 9 দিন আগে 7100। দেখতে পাচ্ছ ভিডিওতে ভিউজ। দেখো এখানে দেখো 5700, 9600, 5700, 12000, মানে পরপর পরপর ভালোই কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসছে। কেন আসছে? এই কারণে সঠিকভাবে এসইও আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর সাথে করি, সেই কারণে কিন্তু আমার ভিডিওতে এমন সুন্দর রেসপন্স আসে। কিন্তু তুমি তোমার ভিডিওকে সঠিকভাবে এসইও করতে পারো না, সেই কারণে কিন্তু তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারছো না। ঠিক আছে, দেখো তোমাদেরকে যদি আমি দেখাই একটু অ্যানালিটিক্সে ঢুকে, তো এখানটায় তোমাদেরকে দেখাবো। আগে তোমরা এটা চেক করবে, কন্টেন্টে চলে যাবে, কন্টেন্টে যাওয়ার পর একটু স্ক্রল করো, এখানটায় দেখো তোমার ভিডিও যে হাউ ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিও রয়েছে না, এখানটায় জাস্ট ক্লিক করো। ক্লিক করার পরে দেখো এখানটাতে আমার দেখো ব্রাউজ ফিচার ফার্স্ট, সাজেস্টেড সেকেন্ড, ইউটিউব সার্চ কিন্তু থার্ড। দেখো সাজেস্টেড আর ইউটিউব সার্চ কিন্তু সমান সমান, প্রায় মাত্র 400 ভিউজের হেরফের রয়েছে। তার মানে কি, আমার ভিডিও যেমন ব্রাউজ ফিচারে চলছে, ইউটিউব সাজেস্ট করছে, তেমন সার্চেও কিন্তু পৌঁছে দিচ্ছে ভিডিওকে। কেন? আমি সার্চেবল কিওয়ার্ড আমার ভিডিওতে দিচ্ছি বলে। তো আজকে তোমাদেরকে শিখিয়ে দেবো কিভাবে তোমরা সার্চেবল কিওয়ার্ড দিয়ে তোমাদের ভিডিওকে ভাইরাল করবে। ঠিক আছে, তো সেই জন্য বন্ধুরা তোমাদেরকে মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখতে হবে, দেখলে তবেই পারবে তুমি তোমার ভিডিওকে সঠিকভাবে ভাইরাল করতে, সার্চে নিয়ে যেতে। ঠিক আছে, তো কিভাবে তুমি তোমার ভিডিওকে সার্চে পৌঁছে দেবে সেটাই তোমাদেরকে আজকে দেখাচ্ছি। তো তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো ইউটিউব ভিডিও যদি সার্চে একবার যায়, যদি এসইও সঠিক করতে পারো, তবে কিন্তু লাইফ টাইম সেই ভিডিওতে ভিউজ আনতে পারবে এবং সেই ভিডিওতে লাইফ টাইম আর্নিংও কিন্তু তোমার আসবে। দেখো এসইও মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তুমি যদি তোমার প্রত্যেকটা ভিডিওতে করো, তাহলে আজ ভিডিও ভাইরাল না হোক, এক সপ্তাহ পরে না হোক, এক মাস পরে না হোক, 3 মাস, 6 মাস, 1 বছর পরে তোমার ভিডিও কিন্তু যে কোনো মুহূর্তে ভাইরাল হয়ে যাবে। তো এসইও করতে গেলে তোমাকে সবার প্রথমে কি করতে হবে? প্রথমত পারফেক্ট একটা টাইটেল তোমাকে চুজ করতে হবে, যেন এই রেলটা সার্চে যায়। তো সেটা কীভাবে তুমি দেখবে? তো দেখো তোমার যদি যে কোনো একটা ক্যাটাগরি তোমার হচ্ছে, ভিডিও তুমি করছো, ঠিক আছে, হতে পারে তোমার কুকিং, হতে পারে তোমার গেমিং, হতে পারে তোমার টেক, হতে পারে তোমার ব্লগ, যাই হোক না কেন, প্রত্যেকটা চ্যানেলের প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু সার্চেবল কিওয়ার্ড থাকে। তো সেটাকেই তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, তো ধরো তুমি একটা কুকিং চ্যানেল করেছো, যেমন চিকেন বিরিয়ানি রেসিপি। ঠিক আছে, তো ধরো এটা তোমার টাইটেল, তো এই টাইটেলটা দেওয়াটা ঠিক হবে কি বেঠিক হবে, এটা তোমাকে চেক করতে হবে। কীভাবে চেক করবে? তো সেই কারণে তোমাকে চলে যেতে হবে টিউববাডি নামে একটা অ্যাপ্লিকেশনে। তো আমি চলে যাচ্ছি আমার টিউববাডি অ্যাপ্লিকেশনের মধ্যে। তো আমি খুঁজে নিচ্ছি আমার টিউববাডি, হচ্ছে আমার টিউববাডি, আমি বের করে নিলাম। বের করে নেওয়ার পরে দেখো তোমায় কি করতে হবে, এই 3 লাইনের মধ্যে ক্লিক করতে হবে, করার পরে দেখো ট্যাগ এক্সপ্লোরার, এখানটায় তোমাদেরকে চলে আসতে হবে। ঠিক আছে, এখানটায় আসার পরে জাস্ট এই যে ট্যাগ সেকশন লেখা রয়েছে, এখানটায় তুমি লিখবে চিকেন বিরিয়ানি রেসিপি। ঠিক আছে, এটা লিখে তুমি জাস্ট সার্চ দাও। সার্চ দেওয়ার পরে দেখো এই যে টাইটেলটা চিকেন বিরিয়ানি রেসিপি, দেখো সার্চ ভলিউম 100 রয়েছে, মানে এটা তো দেওয়াই যাবে না। কম্পিটিশান হাই রয়েছে 73, আর ওভারঅল কিন্তু ফেয়ার, মানে এই টাইটেলটা তোমার ভিডিওর জন্য কিন্তু পারফেক্ট নয়। ঠিক আছে, তারপরে দেখো এখানে আরও কয়েকটা কিন্তু সাজেস্ট করছে, চিকেন বিরিয়ানি, হাউ টু মেক চিকেন বিরিয়ানি, আর চিকেন দম বিরিয়ানি। তো এখানে 3খানা টাইটেল কিন্তু তোমাকে সাজেস্ট করে দিচ্ছে, তো এখান থেকে তোমাকে দেখতে হবে। ধরো হাউ টু মেক চিকেন বিরিয়ানি, এটাকে নেবো, এই রাইট করলাম, এই 3 ডটে ক্লিক করলাম, এক্সপ্লোর। ঠিক আছে, এটা করে দেখি কি হচ্ছে।
এইটা তুমি কিন্তু তোমার ভিডিওর জন্য রাখতে পারো পারফেক্ট একটা টাইটেল। দেখতে পাচ্ছ সার্চ ভলিউম কিন্তু ভেরি হাই রয়েছে, কম্পিটিশন কিন্তু অ্যাভারেজ রয়েছে, ওভারঅল কিন্তু গুড। ঠিক আছে, তো এইটা কিন্তু তোমার ভিডিওর জন্য একটা টাইটেল। ঠিক আছে, তো এখন তুমি কি করবে, তোমার ভিডিওর জন্য তুমি এই টাইটেলটাকে সবার প্রথমে কপি করবে, এই যে কপি করে দিলাম, দিয়ে এবার তুমি কি করবে, এই যে এটাকে নিয়ে গিয়ে তুমি নোটপ্যাডের মধ্যে নিয়ে তুমি রাখবে। ঠিক আছে, দেখো আমি প্লাসে ক্লিক করে ক্রিয়েট নোটে ক্লিক করলাম, করার পরে এটাকে আমি এখানটাতে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে একটা স্পেস দিয়ে একটা ডান্ডা দিয়ে দাও, সরি এই যে ডান্ডাটা দিয়ে দিলাম, আবার একটা স্পেস দিয়ে রেখে দিলাম, আবার চলে গেলাম এখানটাতে। ঠিক আছে, তো যাওয়ার পরে দেখো এবার ধরো তুমি আরেকটা টাইটেল রাখবে, কেননা একটা ভিডিওতে কমসে কম 3টে টাইটেল দিলে তবে কিন্তু সেই ভিডিওতে বেটার রেজাল্ট কিন্তু আসে। ঠিক আছে, তো আমি এখানটা দেখো আরও কিন্তু রয়েছে, দেখো চিকেন বিরিয়ানি দেখতে পাচ্ছ রেস্টুরেন্ট স্টাইল, তো এটাকে আমি টিক করে দিয়ে এটা দেখি তো কেমন টাইটেলটা আদৌ তোমার ভিডিওতে দেওয়ার মতো কিনা। তো এক্সপ্লোর টপিকের মধ্যে ক্লিক করে দিলাম, তো করার পরে দেখো এটা কিন্তু ফেয়ার, মানে এটা চলবেই না। ঠিক আছে, তারপর দেখো এখানে চিকেন বিরিয়ানি রেসিপি, তারপর শুধু চিকেন বিরিয়ানি, তো এটা দিয়ে দেখি কি বলছে। দেখো এটা কিন্তু ব্যাড, একদম চলবেই না। ঠিক আছে, তো এবার ধরো তুমি অন্য একটা টাইটেল তুমি ভাবছো, ধরে নাও চিকেন বিরিয়ানি কিভাবে বানাবো। ঠিক আছে, চিকেন বিরিয়ানি কিভাবে বানাবো এই লিখে তুমি সার্চ করলে, যে তুমি হয়তো বাংলায় ভিডিও করছো তাহলে বাংলায় তোমার একটা টাইটেল দেওয়া উচিত। দেখো এইটা কিন্তু চিকেন বিরিয়ানি কিভাবে বানাবো, এই টাইটেলটা কিন্তু তোমার চ্যানেলের জন্য, তোমার ভিডিওর জন্য পারফেক্ট। কেন, সার্চ ভলিউম কিন্তু লো রয়েছে, কম্পিটিশান ভেরি লো রয়েছে, ওভারঅল কিন্তু ভেরি গুড, মানে 72% রয়েছে। তুমি এই টাইটেলটা রাখতেই পারো, এটা সার্চে যাওয়ার চান্স অনেকটাই বেশি রয়েছে। ঠিক আছে, তো কি করবে, এবার তুমি এটাকে চিকেন বিরিয়ানি, এই যে এইটাকে চিকেন বিরিয়ানি কীভাবে বানাবো এটাকে জাস্ট কপি করো, কপি করে নিয়ে এবার তুমি কি করবে, এখানে তুমি পেস্ট করে দাও টাইটেলের মধ্যে। ঠিক আছে, তো পেস্ট, তো এই হয়ে গেল। এবার একটা স্পেস দাও, স্পেস দিয়ে আবার একটা ডান্ডা দিয়ে রেখে দাও, আবার চলে যাও। কেননা তুমি ছোটো ছোটো স্মল টাইটেল দিচ্ছ। ঠিক আছে, ছোটো ছোটো টাইটেল যেহেতু তুমি দিচ্ছ, তাহলে কিন্তু আরও তুমি এখানে টাইটেল দিতে পারবে। এটাকে কেটে দিলাম, তো আবার একটু ভাবো যে আর কি টাইটেল হতে পারে। ঠিক আছে, তো এখানে লিখি আমি চিকেন বিরিয়ানি রান্না। ঠিক আছে, এই লিখে আমি এটাকে সার্চ করে দিই, দেখা যাক কি হচ্ছে। দেখো এটা কিন্তু চলবেই না একদম। ওকে, তো চিকেন বিরিয়ানি রান্না লিখলাম, এটা একদম চলবে না, কেননা এটার কিন্তু সার্চ ভলিউম লো রয়েছে, কম্পিটিশান হাই রয়েছে, ওভারঅল কিন্তু ব্যাড, এটা কিন্তু চলবে না। তো আমি রান্না করব কীভাবে যদি এখন লিখি, করব কিভাবে, এটা লিখে সার্চ করে দেখি, একটু অ্যাড করে দিয়ে দেখা যাক কি হয়। দেখো এটা কিন্তু তুমি তোমার ভিডিওর জন্য রাখতেই পারো, চিকেন বিরিয়ানি রান্না কিভাবে করব। ঠিক আছে, এবার সার্চ ভলিউম কিন্তু লো রয়েছে, কম্পিটিশনও লো রয়েছে, ওভারঅল কিন্তু গুড, তার মানে এই টাইটেলটা তোমার ভিডিওর জন্য পারফেক্ট। তো এখন তুমি কি করবে, এটাকে সম্পূর্ণরূপে একদম পুরো কপি করো, কপি করবে। এবার দেখো এই যে কপিতে ক্লিক করে দিলাম। ঠিক আছে, কপিতে ক্লিক করার পরে আমি এবার এটাকে এখানে এনে পেস্ট করব, পেস্ট। ঠিক আছে, এই যে পেস্ট করে দিলাম, তো এটা কিন্তু তোমার ভিডিও টাইটেলটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখন তুমি যে ভিডিওটা আপলোড করবে, তো সেই ভিডিওর মধ্যে এই টাইটেলটাকেই জাস্ট দিয়ে দেবে, আর কিচ্ছু এদিকে ওদিকে মাথা ঘামাতে হবে না। তো তারপরে কি কি দরকার রয়েছে, এবার হচ্ছে ডেসক্রিপশন। তোমরা অনেকেই দেখেছো আমি আমার ভিডিও ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড দিই। ঠিক আছে, কিওয়ার্ড, তো আমি তোমাদের একটু দেখিয়ে দিই, তাহলে তোমরা ভালো বুঝবে। তো আমি চলে যাচ্ছি আমার চ্যানেলের মধ্যেই, চলে এলাম। আসার পরে দেখো আমি যদি তোমাকে একটা ভিডিও বের করে দেখাই। ঠিক আছে, ধরো আমি আজকের ভিডিওটা এখান থেকে বের করলাম, বের করার পরে দেখো আমি এই পেন্সিলের মধ্যে ক্লিক করলাম, পেন্সিলে ক্লিক করে দেখো ডেসক্রিপশন, এই যে দেখো আমি কিন্তু কতগুলো কিওয়ার্ড কিন্তু দিয়েছি। তো এইরকম কিওয়ার্ড তোমাদেরকেও কিন্তু তোমাদের ভিডিওতে দিতে হবে, তবেই কিন্তু র্যাঙ্কে যাবে। সঙ্গে এই যে দেখেন আমি ট্যাগস দিয়েছি ভিডিওর মধ্যে, এই ট্যাগসের দ্বারাই কিন্তু ভিডিও সার্চে পৌঁছাবে সব থেকে বেশি। ঠিক আছে, তো এখন তোমাকে ট্যাগসও দিতে হবে, তারপরে ওখানটায় তোমরা ডেসক্রিপশনে কিওয়ার্ডও দেবে। তো আমি কিভাবে দিই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো এবার দেখো এই যে তুমি এখানে টাইটেল যেগুলো দিয়েছো, 3 টাইটেল দিলে তো একটা ভিডিওতে, তো এখন তুমি সবার প্রথমটা এখানটাতে কপি করো। ওকে, কপি করে এবার তুমি চলে যাবে কোথায়, একটা ওয়েবসাইট রয়েছে, এখানটাতে আমি চলে যাচ্ছি। যাওয়ার পরে দেখো keywordtool.io, এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবে। এবার দেখো এখানে রয়েছে কি, ইউটিউব রয়েছে। ঠিক আছে, তো এই জাস্ট ইউটিউবের মধ্যে ক্লিক করে দাও। ঠিক আছে, ক্লিক করে দিলে, তো ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে কিন্তু ইউটিউব অপশান চলে এসছে। এবার এখানটাতে এটাকে পেস্ট করো।
ঠিক আছে, করার পর দেখো এই যে হাউ টু মেক চিকেন বিরিয়ানি, তো এই ভাষাটা কি রয়েছে ইংলিশের, তাহলে ইংলিশটাই সিলেক্ট থাক। এবার তুমি সার্চের মধ্যে ক্লিক করে দাও। ঠিক আছে, তো সার্চের মধ্যে ক্লিক করে দিলে এবার তোমার সামনে কিন্তু বেশ কিছু কিওয়ার্ড কিন্তু এখানটায় দিয়ে দেবে। ঠিক আছে, দেখো কিওয়ার্ড কিন্তু অলরেডি লোডিং চলছে। দেখো কতগুলো কিওয়ার্ড দিয়েছে, 418খানা কিওয়ার্ড দিয়েছে। তো এত কিওয়ার্ড কিন্তু প্রয়োজন নেই। তো তোমায় কি করতে হবে, একটু স্ক্রল করতে হবে। এবার এখান থেকে তোমাকে বেছে বেছে কমসে কম 20খানা কিওয়ার্ড তোমাকে এখান থেকে নিতে হবে। 20খানা, 20 থেকে 25টা, ব্যাস এনাফ। ঠিক আছে, তো এখান থেকে তুমি দেখে 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 যেগুলো তোমার ভিডিওর জন্য কার্যকরী হতে পারে সেটা ভেবে তোমায় কিন্তু এখান থেকে কিওয়ার্ড নিতে হবে। বুঝতে পারলে? কীভাবে নেবে তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো এই যে এটা ধরো যে টিক মারলে, এটা টিক মারলে, টিক মারলে, টিক মারলে, টিক মারলে, তারপরে সোজাসুজি এখানটায় জাস্ট ক্লিক করো। এখানে ক্লিক করে এই যে কপি সেকশন, এই কপি সেকশনের মধ্যে ক্লিক করে কপি করবে। ঠিক আছে, ব্যাস এইটুকুই তোমার কাজ। তারপরে তুমি ডেসক্রিপশানে গিয়ে এটা পেস্ট করবে ইওর কোয়ারিজ লিখে, যেমন আমি লিখি। ঠিক আছে, তো এই কটা কিওয়ার্ড হয়ে গেল। তারপরে তুমি কি করবে নেক্সট, তোমাদেরকে ভালোভাবে আবার দেখাই। এবার এটাকে আবার কেটে দাও। ঠিক আছে, এই টাইটেলটার কাজ তোমার হয়ে গেছে। তারপরে তুমি কি করবে, এই যে নেক্সট যে টাইটেলটা রেখেছিলে, এই যে নেক্সট টাইটেলটা, এটাকেও জাস্ট এবার কপি করো। কপি করার পরে এটাকেও আবার এখানটাতে এনে পেস্ট করো। ঠিক আছে, পেস্ট করলে চিকেন বিরিয়ানি কীভাবে বানাবো, তো এটা যেহেতু বাংলায় হয়েছে, তো এখানটা ইংলিশটাকে সিলেক্ট করে এখানটায় বাংলা সিলেক্ট করে দাও। করার পরে আবার সার্চে ক্লিক করে দাও। ঠিক আছে, দেখো আবার লোডিং নিচ্ছে। দেখো এখানে তো 31খানা কিওয়ার্ড কিন্তু অলরেডি চলে এসছে। ঠিক আছে, বাংলা ইংলিশ অক্ষরে সব রকম মিলিয়ে মিশিয়ে কিন্তু চলে এসছে। তো তোমাদেরকে এই সবগুলো কিওয়ার্ড নিতে হবে। ঠিক আছে, তো তুমি যদি বিশেষ করে বাংলায় ভিডিও করেছো তাহলে তোমায় কিন্তু এটা সবগুলো তোমাকে কিওয়ার্ড নিয়ে নিতে হবে। তো সবগুলো কিওয়ার্ড নেবে কি করে, আবার সেম পদ্ধতি, এই যে এভাবে নিয়ে তুমি কপিতে ক্লিক করে কিন্তু কপি করে নেবে। ঠিক আছে, এভাবে সবগুলো নিয়ে নিলে টিক মেরে, তো ব্যাস এভাবে নিয়ে গিয়ে সবগুলো তুমি যখন তোমার ডেসক্রিপশানে দিচ্ছ, ঠিক আছে, তারপরে আরেকটা টাইটেল তুমি রেখেছো, সেটাকেও সেমভাবে কিন্তু তোমাদেরকে দিতে হবে। তারপরে তোমাদের কিন্তু কিওয়ার্ড সেকশনটা কিন্তু হয়ে গেল, মানে তোমার ডেসক্রিপশনটা কিন্তু ফুলফিল হয়ে গেল। সঙ্গে তোমার ডেসক্রিপশানে তোমার ভিডিওতে কিন্তু কিছু হ্যাশট্যাগ তোমার ভিডিও রিলেটেড এবং তোমার ক্যাটাগরির চ্যানেলের রিলেটেড কিন্তু কিছু হ্যাশট্যাগ দিতে হবে। সঙ্গে আর কিছু দাও না দাও, একটা ডিসক্লেমার দিলে না দিলে কোনো ব্যাপার না। এবার তোমার বাকি রইলো কি, বাকি রইলো হচ্ছে তোমার ট্যাগস। এবার তোমাকে ট্যাগস দিতে হবে। তো এই যে তোমাকে এই যে আমি দেখিয়ে দিলাম, এখান থেকে তুমি বেছে বেছে যেই ট্যাগ মানে যেই কিওয়ার্ডগুলো তোমার সব থেকে বেশি তোমার ভিডিও রিলেটেড মানে সার্চে আসবে মনে হচ্ছে, তো সেগুলোকেই তোমায় কিন্তু বেছে বেছে তোমার ট্যাগ সেকশনে গিয়ে পেস্ট করতে হবে একটা একটা করে। তো যদি তোমরা এইভাবে তোমরা বেছে বেছে সঠিকভাবে তুমি তোমার ভিডিওতে এরকম ট্যাগস দিতে পারো, তবে দেখবে তোমার ট্যাগস এবং তোমার ওই কিওয়ার্ড যেটা তুমি দিয়েছো এবং তোমার টাইটেল সব কিছু সংমিশ্রণে এসে তোমার ভিডিও কিন্তু সার্চে পৌঁছে যাবে। আর সঙ্গে তোমার ভিডিওতে কিন্তু একটা ভালো থাম্বনেলও দিতে হবে। আর ওভারঅল তোমার ভিডিও যদি কন্টেন্ট ভালো থাকে, তাহলে সেই ভিডিও সার্চে যাওয়ার পরে কিন্তু ভালোভাবে র্যাঙ্ক করে এবং প্রচুর ভিউজ কিন্তু চলে আসে। তো বুঝতে পারলে? তো এইভাবে তুমি যদি তোমার ভিডিওকে এসইও করো, তাহলে কিন্তু ইজিলি তোমরা তোমার ভিডিওর মধ্যে বেশি করে ভিউজ আনতে পারবে। তো বুঝতে পারলে আমি খুব সহজে তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে একটা ভিডিওকে এসইও করে র্যাঙ্কে পৌঁছে দিয়ে সেই ভিডিওকে ভাইরাল করবে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।